আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কে কেমন আছেন কমেন্ট করে জানাতে বলবেন না। এরকম ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা হাতে থাকা মোবাইল ফোন বা কম্পিউটার দিয়ে কিভাবে ডোমেইন হোস্টিং ফ্রিতে ইউজ করতে পারবেন এবং কিভাবে একটা ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট তৈরি করার ফার্স্ট পার্ট। এখানে দেখাবো ফ্রিতে কিভাবে আপনারা ডোমেইন হোস্টিং ব্যবহার করবেন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং এইখান থেকে আপনারা যতগুলো প্লাগইন আছে সবগুলো প্লাগইন ইনস্টল করে সম্পূর্ণ একটা রূপ দিবেন। আর দ্বিতীয় পার্ট আমরা দেখাবো কিভাবে এখান থেকে প্রোডাক্ট অ্যাড করবেন। আরও অনেক যেগুলো কাজ আছে এগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদেরকে। সো ফার্স্ট পার্টে দেখাবো কিভাবে আপনার ফ্রিতে ডোমেইন হোস্টিং সেট আপ করবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সো মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে শুরু করার আগে একটা কথা না বলে নেন, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল সেভ করে দিন। সো আমরা ব্রাউজারে চলে আসবো। ব্রাউজারে চলে আসার পর এখানে এটা লিখে সার্চ করবেন। আপনারা দেখেন স্পেলিংটা দেখে রাখেন ভালো করে। জাস্ট লিখে সার্চ করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে অ্যাকসেপ্ট অল কুকিজে ক্লিক করবেন। তারপরে এখান থেকে কী করবেন আপনারা, এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। জাস্ট ক্রিয়েটেড ডেমোতে ক্লিক করবেন না, এখান থেকে আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এইখানে যে ইয়েটা আছে, অপশনটা আছে ক্রিয়েট স্টার্ট ডেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আপনারা গেট স্টার্ট আবারও ক্লিক করেন। এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এখানে অ্যাকাউন্টে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট ফর ফ্রিতে ক্লিক করে দেবেন, অথবা জিমেল দিয়েও লগ ইন করতে পারেন। আচ্ছা, আমি জিমেল দিয়ে লগ ইন করে দেখাচ্ছি ডিরেক্টলি, আপনাদেরকে সুবিধা হবে এর জন্য। জাস্ট কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেবেন। একটু লোড নেওয়ার পর ইমেলটা দেখাবে, এখানে ইমেলটা দিয়ে দিবেন। জাস্ট এখান থেকে দেখবেন একটু ওয়েট করলে এরকম কন্টিনিউ চলে আসবে। আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর লোড নেবে। লোড নেওয়ার পরে আপনাদের কাঙ্ক্ষিত ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার আগে এখান থেকে নাম দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে দুইটা দিতে হবে। জাস্ট এখান থেকে আপনাদের জিমেল থাকবে, এখান থেকে নাম দেবেন, বাংলাদেশ দেবেন, নিয়ে এসে দুইটাই ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। লাস্ট নেমও দিতে হবে। জাস্ট আমি একটা ডট দিয়ে দেই, ডট কন্টিনিউ। এখন দেখেন নিয়ে নিচ্ছে অলরেডি। জাস্ট এখান থেকে একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমাদের যে কাঙ্ক্ষিত ইন্টারফেসটা চলে আসে, এটাই নিয়ে আসবে। একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু চলে আসবে আমাদের কাঙ্ক্ষিত ইন্টারফেস। এখান থেকে আপনারা ফ্রিতেই ডোমেইন এবং হোস্টিং ইউজ করতে পারবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসবে। এখানে আসার পর কী করবেন, ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করার পর একটু লোড নেবে আবারও। লোড নেওয়ার পর এখান থেকে আপনারা কি দিয়ে আপনাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, ওয়ার্ডপ্রেস। এর জন্য ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর লোডিং ড্যাশবোর্ডে চলে আসবে, একটু টাইম লাগবে। যদিও এখান থেকে ইউর সাইট নেম দিতে বলতেছে, যেটা আপনাদের ওয়েবসাইটের নাম থাকবে সেটা। আমি ওয়েবসাইট নেম দিয়ে দিলাম। এরপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর একটু লোড নেবে, আবারও কিছুক্ষণ সময় লাগবে। সবাই ওয়েট করবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইখান থেকে একটু সময় নিয়ে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। জাস্ট এখানে সবাই একটু সময় দেবেন। দেখেন সিএমএস ইনস্টল হচ্ছে। এখান থেকে স্টেপ বাই স্টেপ ইনস্টল হবে। এখান থেকে আমি দেখাইতেছি এটা আপনারা কীভাবে ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং ইউজ করবেন। এই সাইটের মাধ্যমে আপনারা কীভাবে ওয়ার্ডপ্রেস একটা কমার্স ওয়েবসাইট বিল্ড আপ করবেন, সেটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো কীভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। এটা আপনারা দেখতেছেন। এখন কীভাবে আপনারা ফ্রিতে ডোমেইন হোস্টিং ব্যবহার করবেন, এটা দেখতেছেন। এরপরে দেখবেন কিভাবে এই ডোমেইন হোস্টিং এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পরে এখানে কিভাবে থিম অ্যাড করবেন, আপনাদের প্রোডাক্ট অ্যাড করবেন, যাবতীয় যা স্টেপগুলো আছে সবগুলো আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। সো একটু ওয়েট করবেন সবাই। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইখানে কিন্তু মোটামুটি ভালোই সময় লাগে। সবাই কিন্তু একটু সময় নিয়ে বসবেন। আর এখানে কাজটা করবেন পুরো ভিডিও যারা স্কিপ করে করে দেখবেন তারা কিন্তু সঠিক ওয়েতে কাজ করতে পারবেন না। যারা সময় নিয়ে পুরো ভিডিওটা দেখবেন তারাই এখান থেকে পারফেক্ট ওয়েতে সাকসেসফুলভাবে কাজগুলো করতে পারবেন। এইখান থেকে যখনই আপনাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে, জাস্ট এখানে লেখা থাকবে ভিজিট ইউর, দেখতেছেন ড্যাশবোর্ড।
এখান থেকে হচ্ছে আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে যে ড্যাশবোর্ড আছে এখানে নিয়ে আসবে। দেখেন একটু ওয়েট করবেন সবাই। ওয়েট করার পর দেখবেন যে এরকম, ওইখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে হচ্ছে এখান থেকে কানেক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে সেট সেট অ্যাডমিন এখানে লেখা আছে, জাস্ট এখানে ভিউজিট এইটাও দেওয়া আছে। জাস্ট এখান থেকে আপনারা জাস্ট সেট অ্যাডমিনে ওপেনে নিউ ট্যাব করে নেবেন, একটা নিউ ট্যাব করে নেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে সব কিছু দিতে বলতেছে। জাস্ট এখানে এটাই থাক, এটাই থাক। এটার পরে হচ্ছে এখান থেকে আচ্ছা সেট অ্যাডমিন এটা দেওয়ার পরে এন্টার করে দিলাম। এন্টার করে দেওয়ার পর সাইট টাইটেল দিতে বলতেছে, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দিতে বলতেছে। জাস্ট এখান থেকে সাইট টাইটেল দিব আমি। সাইট টাইটেল হচ্ছে ভাই ভাই শপ। ভাই ভাই শপ দিলাম। এরপরে হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে দিব আমি, এইটা দিতেছি আপাতত। এই পাসওয়ার্ড না, এটা হচ্ছে নাম দিতে হবে আপনাদের, ইউজার নেম অ্যাডমিন। পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং, পাসওয়ার্ডও দিয়ে দিবেন এখান থেকে আপনারা। পাসওয়ার্ড এটা দিব না আমরা, এটা দিলে হচ্ছে স্ট্রং হচ্ছে না। এখন হচ্ছে আমাদের স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে। সেটার জন্য আমরা কি করব, এইখানে ক্লিক করব, এইখানে হচ্ছে আসবো, আসার পর হচ্ছে চুজেস ক্লিক করব। এখান থেকে হচ্ছে এটাই ক্লিক করব। এটা ক্লিক করার পর হাইড দিব। হাইড দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে আরেকটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে হচ্ছে জাস্ট এইখানে আবার ইমেল দিতে হবে আপনাদেরকে। আচ্ছা পাসওয়ার্ডটা আমি কেটে দিই, কেটে আবার নতুন করে দিই। পাস আচ্ছা এটা দিব না, এটা হলো না পাসওয়ার্ডটা কেন, এটা হাইড দিলাম। এরপর পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এখান থেকে হচ্ছে আপনাদের ইমেল দিতে হবে। ইমেলটা কই থেকে নিয়ে আসবেন, এই যে ইমেলটা আছে এখান থেকে ইমেলটা কপি করবেন। কপি করার পর এখানে দিবেন। দেওয়ার পর হচ্ছে এখানে ক্লিক করে দেন। এটা দিলেও সার্চ ইঞ্জিন, আচ্ছা এটাও দেন। এটা দেওয়ার পরে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন। জাস্ট এখন হচ্ছে আপনাদেরকে ও সিম্পলি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। এখান থেকে হচ্ছে আমি সেভ করে রাখি ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড, সেভ করে রাখলাম। জাস্ট এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখান থেকে যে পাসওয়ার্ডটা আছে এটা দিয়ে আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করে ফেলছি। এটা হচ্ছে দেখেন কাঙ্ক্ষিত আমাদের, এটা হচ্ছে কিন্তু আমাদের ওয়েবসাইটের। আচ্ছা এখানে ভিউতে ওপেন ভিজিট, ওপেন নিউ সাইট। আচ্ছা এই দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এরকম চলে আসছে। আমাদের ওয়েবসাইটের নাম ভাই ভাই শপ, কিন্তু সব কিছু চলে আসছে। জাস্ট এখানে হচ্ছে আমরা সব কাজগুলো করবো। ব্যাক করি, আমরা ব্যাক করলাম। ব্যাক করার পর হচ্ছে এইখান থেকে হচ্ছে সব কিছু করতে হবে। এখন আমরা কি করব, এখন কিন্তু আমরা হচ্ছে কিভাবে দেখলাম ফ্রিতে কিভাবে আপনারা একটা ওয়েবসাইটের ডোমেইন এবং হোস্টিং ইউজ করবেন এবং ফ্রিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারলেন। ফ্রি ডোমেইন হোস্টিং এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারলেন পারফেক্ট ওয়েতে। এখন আমরা পরবর্তী স্টেপ দেখব। আমাদের যে নেক্সট স্টেপটা আছে এটা হচ্ছে সি স্ক্রিনে সিন অপশনে ক্লিক করবেন। সিন অপশনে ক্লিক করার পর এখানে যতগুলো আছে সবগুলো অফ করে দিবেন। আমি সবগুলো অফ করে দিয়েছি, আপনি সবগুলো অফ করে দেবেন। অফ করে দিলে এরপর হচ্ছে আপনাদের নেক্সট স্টেপ কি করতে হবে। এরপরে হচ্ছে আমরা সেটিংয়ে চলে আসবো। সেটিংয়ে আসার পর জেনারেলে যাব। জেনারেলে আসার পর এখানে সাইট টাইটেল আমি হচ্ছে এটা দিয়েছিলাম সাইট টাইটেল। এখান থেকে ট্যাগ লাইন দিতে পারেন। তারপরে হচ্ছে সেট ফেভিকন আইকন এগুলো হচ্ছে দিবেন। আপনারা এখান থেকে যাবতীয় যা আছে এগুলো হচ্ছে আপনাদের নিজ মন মতো কাস্টমাইজ করে নেবেন। এরপরে হচ্ছে চুজে সাইট আইকনে ক্লিক করব। আমি হচ্ছে একটা সাইট আইকন এখানে বসাবো। আমি হচ্ছে সাইট আইকন চেঞ্জ করার আগে আমরা হচ্ছে এখান থেকে পারমালিঙ্কে চলে যাব। পারমালিঙ্কে আসলাম। পারমালিঙ্কে আসার পরে এখান থেকে যে পোস্টের নেমটা আছে এটাকে ধরে পোস্ট নেম করে দিব। পোস্ট নেম করে দেওয়ার পর আমরা আবার চলে যাব হচ্ছে জেনারেলে চলে আসার পর এখান থেকে সাইট যে আইকন আছে এটাকে আমরা চেঞ্জ করব।
আচ্ছা, আমরা সাইট আইকন চেঞ্জ করার আগে আমরা আরেকটা জিনিস দেখে আসি। এখানে যে আমাদের পেজ আছে, অল পেজে চলে আসবেন। অল পেজে চলে আসার পরে এখানে যে পেজগুলো আছে, প্রাইভেসি পলিসি, সিম্পল পেজ, এগুলোকে চাইলে রাখতেও পারেন, না চাইলে ডিলিটও করে দিতে পারেন। আমি হচ্ছে এগুলোকে ডিলিট করে দেবো। জাস্ট এখানে চলে আসবো, মুভ টাস্টে ক্লিক করলাম। এখানে হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক করবো। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে যেমন টাচে ক্লিক করবেন, এখান থেকে সিলেক্ট সবগুলো করে দিয়ে এখান থেকে ডিলিট পার্মানেন্টলি ক্লিক করে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দিলেই হচ্ছে এগুলো সবগুলো ডিলিট হয়ে যাবে। জাস্ট এরপরে হচ্ছে আমরা চলে যাবো আবার সেটিংয়ে, তারপরে চলে আসবো জেনারেলে চলে আসার পর দেখবেন যে এখানে সেট সাইট আইকনে আছে। এখানে আছে সাইট আইকন থেকে আপনারা একটা আইকন বানিয়ে নেবেন। আমি হচ্ছে আবার নতুন একটা ট্যাব নিব। নতুন একটা ট্যাব নিয়ে হচ্ছে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমরা হচ্ছে গুগলে আসবো। গুগল ক্রোম ব্রাউজার আসার পর ফ্ল্যাট আইকন লিখে সার্চ করব। ফ্ল্যাট আইকন লিখে সার্চ করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট এইটাই আমরা হচ্ছে ঢুকবো। ঢোকার পর হচ্ছে ফার্স্টলি এখান থেকে হচ্ছে আপনাদেরকে এরকম ইন্টারফেস আসলে এখান থেকে কন্টিনিউয়াস গুগল করে দিবেন। নাহলে কিন্তু এখান থেকে যে আইকনগুলো হচ্ছে আপনারা করবেন, এগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন না। এখান থেকে সব লিখবো আমি। আমাদের সব আইকন লাগবে। এখান থেকে সব আইকন, SHOPICON সব আইকন নিব। এখান থেকে হচ্ছে যেটা ভালো লাগবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি হচ্ছে এইটাই নেই, এইটা হচ্ছে এডিট করি আমি। এটা আসার পরে জাস্ট এইটা এখানে এডিট লেখা আছে, এডিট আইকনে ক্লিক করবেন। এডিট আইকনে ক্লিক করার পরে এখান থেকে যতগুলো কালার আছে সবগুলো কালার চেঞ্জ করতে পারবেন। ফার্স্টেই এটা যে কালার আছে, এটাকে আমরা হচ্ছে, এটা কোন কালার, এটাকে আমরা হচ্ছে এই কালার করে দিই। আচ্ছা, এটাই থাক। জাস্ট এইটাকে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে এইটা করলাম। এইটা করার পর হচ্ছে এখানে যে কালারটা আছে এটাকে হচ্ছে আমরা জাস্টলি এইটাকে এই কালারটা রাখবো। আচ্ছা, এইটাকে ধরে এই কালার দেই, এই কালার দিলাম। এরপরে হচ্ছে এইখানে যে হোয়াইট রঙগুলো আছে এগুলোকে হচ্ছে আমরা ব্ল্যাক করব। এইখানে চলে আসবো। এখানে চলে আসার পর কোনটা দেব এটা দেখেন, কোনটা দিলে সুন্দর লাগে। আচ্ছা, এটাই থাক, এটা সুন্দর লাগতেছে। এরপরে হচ্ছে আমাদের কোন কালার আছে, এটার কাজ কি, এটাকে আমরা দেখি কোনটা কি হয়। এটা হচ্ছে নিচে, এটা দিলাম। এটা দেওয়ার পরে হচ্ছে আবার এইটা চলে আসলাম। এটা হচ্ছে মেবি ডোর আর উইন্ডোর কালার, এই দুইটাকে আমরা চেঞ্জ করব। এটাকে সুন্দর লাগতেছে, এটাকেই থাক। এটা হচ্ছে মোটামুটি একটা কাস্টমাইজ করে নিলাম, যাতে কালারটা ম্যাচিং না হয়, ইমেজটা ম্যাচিং না হয়, অন্য কেউ যাতে কপি না ভাবে, এর জন্য হচ্ছে এটা করা। জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবেন। পিএনজিতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা একটা সাইজে ডাউনলোড করে নেবেন। জাস্ট আমার আইকনটা ডাউনলোড করা শেষ। এখন হচ্ছে চলে আসবো এখানে, সিলেক্টে ক্লিক করার পর ডাউনলোডে চলে আসবো। ডাউনলোডে চলে আসলে পরে এখান থেকে স্টোরেজে অপশনটা আছে, এটা কি চলে আসছে না আসে নাই? এটা আসে নাই মেবি। আচ্ছা, ডাউনলোড হয় নাই, আবারও করতে হবে মেবি। আচ্ছা, চলে আসলাম এখানে চলে আসার পর আবার হচ্ছে ডাউনলোডে ক্লিক করলাম, পিএনজিতে ক্লিক করলাম। এরপরে হচ্ছে আমরা হচ্ছে এটাই ক্লিক করে এটা ডাউনলোড করে দেখি এটা হয়েছে কিনা। আচ্ছা, এটা হয়েছে। এটা হওয়ার পর এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর এখান থেকে স্টোরি, এটাই ছিল স্টোরের প্রথমে ডাউনলোড হয়ে গেছিলো। জাস্ট এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে ফেভ আইকনে দেখবেন যে ভাই শপের সাইডে হচ্ছে এটা হচ্ছে দেখাবে, সুন্দর লাগবে দেখতে আর কি। জাস্ট এটাকে হচ্ছে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের নেক্সট স্টেপ। যারা ভিডিওটা দেখতেছেন, এই পর্যন্ত দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফুল ভিডিওটা দেখেন, অনেক কিছু শিখতে এবং বুঝতে পারবেন। যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের যে নেক্সট স্টেপ আছে সেটা হচ্ছে আমরা সব ক্লাস করলাম। ফ্রিতে আমরা ডোমেইন হোস্টিং কীভাবে নিতে পারবেন, ইউজ করতে পারবেন সেটা দেখাইলাম। সেকেন্ড স্টেপ আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেখলেন। থার্ড স্টেপে দেখলেন ফেভিকন কীভাবে সাইট আইকন অ্যাড করবেন সেটা দেখাইলাম। এখন হচ্ছে আপনারা কীভাবে হচ্ছে থিম ইনস্টল করবেন এবং সেই থিমের উপরে হচ্ছে সব কাজগুলো করবেন। ই কমার্স ওয়েবসাইটের জন্য থিম এবং প্লাগইন ইনস্টল করা এখন দেখাবো একটা পর একটা। সো ভিডিওটা দেখতে থাকেন সবাই। অ্যাপিয়ারেন্সে চলে আসবেন। এখানে থিমে অ্যাপিয়ারেন্সে আসার পর থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর অ্যাড থিম ক্লিক করবেন। অ্যাড থিমে ক্লিক করার পর আপনার হচ্ছে একটা থিম ডাউনলোড করতে হবে। সেটা হচ্ছে নতুন একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পরে আপনারা গুগল ক্রমে নতুন একটা ব্রাউজার নেওয়ার পর ওএসটিফাই লিখে সার্চ করবেন। ওএসটিফাই লিখে সার্চ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে জাস্ট গেট ওএসটিফাই ফ্রিতে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনাদের ইমেলটা দিতে হবে। জাস্ট আমি হচ্ছে আমার ইমেলটা কপি করে নিব।
তো কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে যখন আপনি ইমেলটা দিয়ে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, লোড নিচ্ছে, লোড নেওয়ার পর নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। তারপরে দেখবেন যে থ্যাংক ইউ লেখা চলে এসেছে, ডাউনলোড নাও ক্লিক করবেন, ডাউনলোড নাওতে ক্লিক করার পর দেখবেন যে ওয়েস্টিফাই যে থিমটা আছে এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা চলে আসবেন এখানে চলে আসার পর আপলোড থিমে ক্লিক করে চেঞ্জ ক্লিক করবেন, জাস্ট ওয়েস্টিফাই যে এটা হচ্ছে ডাউনলোড করে ওপেন করে ইনস্টলে ক্লিক করে দেবেন। এখান থেকে ইনস্টল হতে কিছুক্ষণ টাইম লাগবে। ইনস্টল হওয়ার পর আমরা চলে আসছি, জাস্ট ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করবেন, অ্যাক্টিভে ক্লিক করার পর আবার লোড নেবে, লোড নেওয়ার পরে এখানে দেখবেন যে কাস্টমাইজ অপশন চলে আসছে। জাস্ট এখন আমাদের হচ্ছে ওয়েবসাইটটা কীরকম দেখতে হয়েছে সেটাকে আমি দেখাবো। জাস্ট এখানে যে দুইটা ট্যাব নিয়েছিলাম এই ট্যাবগুলো রাখার দরকার নাই, জাস্ট এখান থেকে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে ভিজিটে ক্লিক করবেন, ভিজিটে ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেসটা চলে আসছে, কাঙ্ক্ষিত ইন্টারফেসটা এরকম চলে আসছে। জাস্ট এখন হচ্ছে আমাদের প্লাগইন নিয়ে খেলতে হবে, প্লাগইন নিয়ে কাজ করতে হবে। এটার জন্য কি করতে হবে, জাস্ট আমরা হচ্ছে এখান থেকে প্লাগইনে চলে আসব, প্লাগইনে ক্লিক করার পর ইনস্টল প্লাগইন, অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইনে ক্লিক করার পর প্রথমে আমরা হচ্ছে এলিমেন্টরটা অ্যাক্টিভ করে নিব। জাস্ট আমাদের হচ্ছে এলিমেন্টর প্রো দিয়ে কাজ করতে হবে, এর জন্য হচ্ছে আমরা আপলোড প্লাগইনে ক্লিক করে আমরা হচ্ছে এলিমেন্টর প্রোটা এখান থেকে আপলোড করে নিব। এখানে হচ্ছে আমাদের যে ফোল্ডারে ইয়েটা আছে, এলিমেন্টর প্রোটা ডাউনলোড করা আছে, এখান থেকে হচ্ছে আমরা সেই ফোল্ডারে যাব। ফোল্ডারে যাওয়ার পর এইখান থেকে মোর টেমপ্লেটস, এখান থেকে হচ্ছে এলিমেন্টর প্রো আছে, এটা হচ্ছে এটা হচ্ছে লেটেস্ট, এটাকে আমরা হচ্ছে ইনস্টল করে দেবো। এলিমেন্টর প্রোটা আমরা ইনস্টল করতেছি। আমাদের এলিমেন্টর প্রো ইনস্টল হয়ে যাওয়ার পর দেখবেন অ্যাক্টিভ প্লাগইনে চলে আসবে, অ্যাক্টিভ প্লাগইন করে দেবেন। অ্যাক্টিভ প্লাগইন করে দেওয়ার পর দেখবেন যে এলিমেন্টরটা চলে আসছে, এলিমেন্টর প্রো। এরপরে হচ্ছে আপনাদেরকে কি করতে হবে, নেক্সট প্লাগইনটা ইনস্টল করতে, এরপরে হচ্ছে আমাদের এলিমেন্টর প্রো ইনস্টল করছি। এরপরে কি করতে হবে, ও কমার্সটা ইনস্টল করতে হবে। এখান থেকে ও কমার্স লিখতেছি আমি, কমার্স লিখে সার্চ করার পর এখানে চলে আসবে। ও এখান থেকে না হচ্ছে ইনস্টল প্লাগইন ক্লিক করতে হবে। ইনস্টল প্লাগইন ক্লিক করার পর এখান থেকে ও কমার্সটা ইনস্টল করতে হবে। ও কমার্স লিখে সার্চ করি, আচ্ছা ও কমার্স লিখে সার্চ করি, আমি দেখি ও কমার্সটা চলে আসবে। ডাব্লু দিলে এই যে ই কমার্সটা আছে, কমার্সটা ইনস্টল করে নেব এখন। এরপর হচ্ছে এখান থেকে জাস্ট ওয়েস্ট লিস্ট লিখে সার্চ করব, ওয়েস্ট লিস্ট চলে আসবে। ওয়েস্ট লিস্ট যেটা আছে এটা ইনস্টল করতে হবে। ওয়েস্ট লিস্ট এটা আছে, তারপরে হচ্ছে এটা আইটি ও কমার্স ওয়েস্ট লিস্ট, এইটাও মানে দুইটাও ইনস্টল করতে হবে। এটা দুইটাই ইনস্টল করতে হবে। ইনস্টলের পরে হচ্ছে আমাদের নেক্সট প্লাগইন ইনস্টল করতে হবে। এরপরে হচ্ছে আমাদের আরও একটা লাগবে, হচ্ছে কন্টাক্ট ফর্ম লাগবে, হচ্ছে কন্টাক্ট ফর্ম 7 যেটা আছে এটাকে ইনস্টল করে নেবেন। এরপরে হচ্ছে আমরা হচ্ছে ইনস্টল প্লাগইনে চলে আসবো। ইনস্টল প্লাগইনে আসার পরে দেখবেন এখানে সবগুলো প্লাগইন কিন্তু ডিঅ্যাক্টিভেট চলে আসছে। এখানে জাস্ট আমরা একটা কাজ করবো, রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে, এখানে ক্লিক করার পর হচ্ছে জাস্ট এইখান থেকে হচ্ছে জাস্টলি এখানে অ্যাক্টিভে প্রেস করে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। দেখবেন যে সবগুলো প্লাগইন একসাথে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। একটু ওয়েট করবেন সবাই। দেখেন এখানে অলমোস্ট দেয়ার, এখান থেকে যতগুলো প্লাগইন আছে সবগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে অ্যাক্টিভ করতে হবে, এখন ও কমার্সটা কাজ করতে হবে আমাদের। এইখান থেকে আমাদের সবগুলো প্লাগইন অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে ও কমার্সে ক্লিক করবেন। ও কমার্সে ক্লিক করার পর একটু লোড নেবে, লোড নেওয়ার পর দেখবেন যে এখান থেকে সেট আপ করতে হবে। এখান থেকে স্কিপ গাইডে ক্লিক করে দিতে পারেন। জাস্ট আমি কন্টিনিউ এগুলো দিলাম। জাস্ট আপনারা আপনাদের সবগুলো বিলিং চার্জেস দিয়ে ও কমার্সটা সেট আপ করে নেবেন। আমি হচ্ছে পারপাসে জাস্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে কি করবেন, এখান থেকে হচ্ছে জাস্ট সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পরে এখান থেকে কি করবেন, এখানে আপনার যে অ্যাড্রেসটা যেগুলো আছে সবগুলো দিয়ে দিবেন আপনাদের মন মতো করে অ্যাড্রেস। তারপর এখান থেকে কারেন্সি ভিডিটি দিবেন। এখানে কারেন্সিটা কোন সাইডে রাখবেন, বাম সাইডে না ডান সাইডে সেটা সিলেক্ট করে দিবেন। আমি ডান সাইডে রাখবো। এরপরে এখান থেকে হচ্ছে কি করবেন, অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে আসতে পারেন। অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে এখানে যে কাজগুলো করতে হবে, এখান থেকে হচ্ছে 2 নম্বরটা ইনস্টল টিক করে দিবেন। 4 নম্বরটা এগুলো সবগুলো ইনস্টল চেক করে দিবেন। চেক মার্ক করে দেওয়ার পরে এখান থেকে সেভ চেঞ্জ করে দিবেন। সেভ চেঞ্জ করার আগে আরেকটা কাজ করতে হবে, সাইট ভিজিবিলিটি। আচ্ছা এখানে সেভ চেঞ্জ করে দেই, তারপরে হচ্ছে সেভ চেঞ্জ
এখন হচ্ছে সেটিং এ সাইড ভিজিবিলিটি চলে আসবেন। সাইড ভিজিবিলিটি চলে আসার পর এখান থেকে হচ্ছে আপনাদেরকে কি করতে হবে, এখান থেকে কামিং সুন লেখা আছে, এটাকে আপনারা জাস্ট লাইভ দিয়ে সেভ করে দিবেন, সেভ চেঞ্জ। এরপর হচ্ছে আমরা একটা করে বাকি যে প্লাগইন গুলো আছে সবগুলাকে অ্যাক্টিভ করে নিব। এর জন্য কি করতে হবে, আমরা হচ্ছে এখানে কন্টাক্টে চলে আসলাম, কেন এখানে হচ্ছে ড্যাশবোর্ড, হোমে চলে আসবো। হোমে চলে আসার পরে এখান থেকে হচ্ছে প্লাগইন লেখা আছে, কই প্লাগইন কই, প্লাগইন, এই যে প্লাগইন ইনস্টল প্লাগইনে ক্লিক করবেন। এখানে যতগুলো প্লাগইন আছে সবগুলো দেখাবে। জাস্ট এখানে যেগুলো অ্যাক্টিভ করা হয় নাই বা অ্যাক্টিভ হয় নাই আপনার ম্যানুয়াল ভাবে অ্যাক্টিভ করে দিবেন। জাস্ট সবগুলো প্লাগইন অ্যাক্টিভ আছে। এখানে হচ্ছে আমাদের নেক্সট স্টেপে দেখাই, নেক্সট স্টেপে চলে যাব। যারা ভিডিওটা প্রথম থেকে দেখতেছেন অবশ্যই লাইক করতে ভুলবেন না, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে। আচ্ছা, এখন আমাদের হচ্ছে উইশ লিস্ট প্লাগইনটাকে কনফিগারেশন করতে হবে। এর জন্য আইটিআই উইশ লিস্টে আসার পর উইশ লিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে হচ্ছে এইখানে না, এখান থেকে হচ্ছে আপনার সেটিং, জেনারেল সেটিং এ ক্লিক করবেন। জেনারেল সেটিং এ ক্লিক করার পর এইখানেও না, ওয়েট করেন। আচ্ছা, টিআই উইশ লিস্টে আসবেন। আসার পর হচ্ছে উইশ লিস্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে কি করতে হবে সেটা কই গেল অপশনটা, এই যে এটা ক্লিক করতে হবে। এইরকম আসবে, টিআই উইশ লিস্টে ক্লিক করার পর রান দা সেটআপ, এইটাই ক্লিক করবেন। এই লেখাটাই ক্লিক করার পর জাস্ট লিস্ট গোতে ক্লিক করলেই এখানে হচ্ছে সবগুলো হয়ে যাবে। জাস্ট এখান থেকে হচ্ছে ক্রিয়েট এ নিউ পেজ, কাট আউট মাই অ্যাকাউন্ট উইশ লিস্ট সব, এটাকে এইটাই করে রাখবেন। এটাকে এটা করে রাখার পরে নেমটা দিবেন ডিফল্ট উইশ লিস্ট, নেম দিতে পারেন একটা, এখান থেকে নেম দিয়ে দেন। এখান থেকে হচ্ছে ক্রিয়েট অটোমেটিকলি, এখানে হচ্ছে ম্যানুয়ালি মাই অ্যাকাউন্ট, এখানে উইশ লিস্ট দিয়ে থাক। এটাকে কন্টিনিউতে ক্লিক করে দেন। কন্টিনিউতে ক্লিক করার পর জাস্ট এখানে যা আছে সবগুলো কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করবেন শুধু। জাস্টলি এখানে কন্টিনিউ কন্টিনিউ সবগুলো যা আসবে একটা একটা করে সবগুলোকে কন্টিনিউ কন্টিনিউ করে দেবেন। আচ্ছা, এখানে আসার পর জাস্ট রান টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে আমাদের এই ইন্টারফেসটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। এখানে ক্লিক করার পর আমাদের যে ইয়েটা আছে এরকম চলে আসবে। দেখেন আমাদের ইন্টারফেসটা চলে আসছে। আমাদের সাইট নেম হচ্ছে ভাই ভাই শপ, এখানে এগুলো দেখাচ্ছে। এখানে ক্যাটাগরিতে এখানতে একটা দেখাচ্ছে। জাস্ট এই পর্যন্ত। এখন হচ্ছে আমরা কিভাবে এই ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করবো সেটাই আমি দেখাবো এখন। গ্যালারিতে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি প্রোডাক্ট গ্যালারি বসাতে পারবেন। তো আমরা এখানে প্রোডাক্ট গ্যালারির জন্য সিলেক্ট করে দিলাম এগুলো, এখানে প্রোডাক্ট গ্যালারির ইমেজটা বসে যাবে। এখন যদি আমরা আপডেটে ক্লিক করি তাহলে আমরা এখানে আমাদের প্রাইস এবং প্রোডাক্ট গ্যালারির অপশনগুলো এখান থেকে দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট গ্যালারিটা চলে আসছে। এখানে যেমন এখানে কোয়ান্টিটি এবং স্টক বাটন এবং এখানে প্রাইসটা দেখা যাচ্ছে। তো তারপরে আপনারা যদি চান ক্যাটাগরি তৈরি করতে, যেমন এখান থেকে
তাহলে এখন কি করতে হবে, জাস্ট ল্যান্ডিং পেজ এটা ক্যাটাগরি ক্রিয়েট করছে, এখানে টিক মার্ক থাকবে, আনক্যাটাগরাইজ এটার উপর থাকবে, এটা আমরা অফ করে দিব, জাস্ট হচ্ছে আমরা আপডেটে ক্লিক করে দিব, তাহলে এটা আপডেটটা হয়ে যাবে। এখন দেখেন ক্যাটাগরি আমরা এখানে দিয়ে দিব যে ল্যান্ডিং পেজ। তো এখানে ল্যান্ডিং পেজ দেওয়ার পরে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে এটা ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এখন কি করতে হবে, জাস্ট ল্যান্ডিং পেজ এটা ক্যাটাগরি ক্রিয়েট করছে, এখানে টিক মার্ক থাকবে, আনক্যাটাগরাইজ এটার উপর থাকবে, এটা আমরা অফ করে দিব, জাস্ট হচ্ছে আমরা আপডেট। এখান থেকে যে প্রোডাক্টটা অ্যাড করবেন সেই প্রোডাক্টের নাম লিখবেন, ডিসক্রিপশন লিখবেন, এরপর হচ্ছে প্রোডাক্টের প্রাইস দিবেন, এখান থেকে হচ্ছে প্রোডাক্ট ইমেজের জায়গায় প্রোডাক্ট ইমেজটা দিয়ে দিবেন, এখান থেকে হচ্ছে ক্যাটাগরি, এখানে আর ক্যাটাগরিটা সিলেক্ট থাকবে, জাস্ট হচ্ছে আপনারা অ্যাড নিউতে ক্লিক করবেন, অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে নাম দিবেন, নাম দেওয়ার পর অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে এরকম ক্যাটাগরি চলে আসবে। জাস্ট ক্যাটাগরি চলে আসার পর আমি একটা ক্যাটাগরি অ্যাড করে দেখাচ্ছি, হোমটা অ্যাড করা হয়ে গেছিলো। এখানে আসার পর হচ্ছে ক্যাটাগরিটা কিভাবে অ্যাড করবেন সেটা দেখাচ্ছে। এখানে জাস্টলি যে নামটা দিবেন, যে ক্যাটাগরিটা অ্যাড করবেন সেটাকে লিখবেন, লেখার পর অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করবেন। অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করার পর হচ্ছে জাস্টলি এই যে ক্যাটাগরিতে এই প্রোডাক্টটা রাখবেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। ধরেন আমি গোলপাটালে আর হোমে রাখবো, এর জন্য এটাকে আনসিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে হচ্ছে আপডেটে ক্লিক করে দেবেন। আপডেটে ক্লিক করে দিলে এখান থেকে দেখবেন যে ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে। দেখেন হয়ে গেছে অলরেডি। জাস্ট এখান থেকে হচ্ছে কি করতে হবে, এখন হচ্ছে আমাদের যে ওয়েবসাইট পেজ আছে সেটা ভিজিট করলে দেখা যাবে। জাস্ট এই যে কাজটা করলেন এটাকে দেখবেন কিভাবে, প্রিভিউ চেঞ্জে ক্লিক করে জাস্ট লিঙ্ক ওপেন করবেন, তাহলেই কিন্তু এটাকে দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টটা কিভাবে অ্যাড হয়েছে। জাস্ট এখানে দেখবেন হোম হোম দুইবার লেখা আছে, জাস্ট হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করলে এরকম একটা চলে আসতেছে। ব্যাক করলাম, আমি ব্যাক করার পর হচ্ছে আবারও হোম আছে, দেখি হচ্ছে দুইবার শো করতেছে। যাক, আর একটা হোম যে আছে ওইটাকে আমি কেটে দেবো, সমস্যা নেই। জাস্ট এখানে প্রোডাক্টটা চলে আসছে, প্রোডাক্টটা চলে আসার পর দেখেন এইভাবে কিন্তু আপনাদের ইন্টারফেসটা হোমটা শো করবে। প্রিমিয়াম গাওয়াগি হোমে আছে, জাস্ট এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাড কার্ডে ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে। চেক আউটে ক্লিক করবেন, চেক আউটে ক্লিক করার পর এরকম করে আপনাদের ইন্টারফেসটা চলে আসবে। জাস্ট এখান থেকে ইমেল দিতে পারবে, কান্ট্রি রিজন ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে এখানটা হচ্ছে অ্যাড নিয়ে নোট ক্লিক আপনি কিছু লিখতেও পারবেন। জাস্ট এখানে পেজটা ক্লিক করলেই সবগুলো তার প্রকৃত অর্ডারটা হয়ে যাবে। জাস্ট এইভাবে হচ্ছে আপনারা প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। আর এই আজকের ভিডিওটা এই পর্যন্তই, জাস্ট সেকেন্ড পার্টে দেখবেন বাকি প্রসেসগুলো। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।